আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রশ্নটা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট শর্ট স্টোরি অ্যান্ড ফ্রম হোয়ার ওয়াজ ইট পাবলিশড? হ্যাঁ, তো তার প্রথম ছোট গল্প কোনটা এবং সেটা কোথায় পাবলিশড করা হয়েছিল? তো তার প্রথম ছোট গল্পটা হচ্ছে হঠাৎ আলোর ঝলকানি, আর এটা প্রকাশিত হয়েছিল হচ্ছে ঢাকা কলেজ, মানে ঢাকা কলেজের ম্যাগাজিন থেকে। তারপর হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ইংলিশ জার্নাল দ্যাট ওয়ালিউল্লাহ পাবলিশড ব্রিফলি? হ্যাঁ, জার্নাল শব্দের অর্থ হচ্ছে লিপি বা দিন পত্রিকা এরকম। তো মানে সাময়িক পত্রিকা বা দিনপত্রিকা এরকম। আর ব্রিফলি শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপে। তো এই মানে ওয়ালিউল্লাহর ইংলিশ মানে যে সাময়িকীটা সেটার নাম কি ছিল এবং এটা কোথা থেকে সংক্ষিপ্তভাবে প্রকাশিত হয়েছিল? এটার নাম হচ্ছে মানে কন্টেম্পোরারি, যেটা আর কি ইংলিশ জার্নাল ছিল ওয়ালিউল্লাহর। তারপর হচ্ছে হোয়েন ডিড হি ওয়ার্ক অ্যাজ এ সাব এডিটর অফ দ্য স্টেটম্যান ইন কলকাতা? হোয়েন ডিড হি ওয়ার্ক সাব এডিটর শব্দটার অর্থ হচ্ছে উপসম্পাদক। হ্যাঁ, মানে জার্নাল প্রকাশের জন্য এই যে সম্পাদক বা উপসম্পাদক, এদের কাজ হচ্ছে যে এই যে গবেষণা করবে, তারপরে হচ্ছে এই লেখাগুলোর নীতিগত মান এবং উচ্চ মাধ্যমিক মান কি আসলে ঠিক আছে কিনা এটা ওনারা মূল্যায়ন করে। মানে পাণ্ডুলিপি হওয়ার আগে যারা আর কি এগুলা মূল্যায়ন করে তাদেরকে বলা হয় সম্পাদক বা উপসম্পাদক। মানে এটা হচ্ছে সংবাদপত্রের একটা মানে পদ, যেখানে সম্পাদকের অধীনে আর কি কাজ করেন এবং এই যে লেখার মানটা আর কি ধরেন কেমন হলো, আর একটু বাড়ানো লাগবে কিনা এটা উনি বিবেচনা করে, তাকে বলা হয় হচ্ছে উপসম্পাদক। তো উনি মানে কখন উনি হচ্ছে এই মানে মানে কলকাতায় উনি কখন হচ্ছে সাব এডিটরের হিসেবে কাজ করেন? এটা হচ্ছে 1945 সাল থেকে 1947 সাল পর্যন্ত। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বেঙ্গলি অরিজিনাল অফ দ্য নোবেল ট্রি উইদাউট রুটস? এই যে ট্রি উইদাউট রুটস, এইটার বাংলা অরিজিনাল মানে নোবেলের নামটা কি? এটা হচ্ছে লাল সালু। হ্যাঁ, তো তারপরটা হচ্ছে হোয়েন অ্যান্ড ফ্রম হুইচ সিটি ওয়াজ লাল সালু পাবলিশড? মানে কখন এবং কোন শহর থেকে লাল সালু পাবলিশ করা হয়? লাল সালুটা হচ্ছে পাবলিশ করা হয় 1948 সালে কলকাতা থেকে। তারপর হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য বাংলা টাইটেল লাল সালু? লাল সালুর এই যে মানে এইটার বাংলা অর্থ হচ্ছে, লাল শব্দের অর্থ হচ্ছে মানে রেড, এবং শালু শব্দের অর্থ হচ্ছে এক টুকরা কাপড়। তো সেই অনুযায়ী লাল শালুর মানে বাংলা মিনিং হচ্ছে যে এক টুকরা লাল কাপড়। তারপর হোয়েন ওয়াজ দ্য নোবেল অফ দ্য ট্রি উইদাউট রুটস পাবলিশড? এটা কখন প্রকাশিত হয়? 1967 সালে। তারপর হচ্ছে হোয়াই ডাস দ্য রেপ্ট অ্যান্ড র্যাভেস্ট ল্যান্ড ইয়েল্ড নো মোর? হ্যাঁ, তো এখানে এই যে রেপ্ট শব্দটার অর্থ হচ্ছে ধ্বংস করা বা হচ্ছে বিধ্বস্ত করা, এরকম মানে যেটা নষ্ট হয়ে গেছে এরকম। অ্যান্ড র্যাভেস্ট শব্দের অর্থটা হচ্ছে বিধ্বস্ত বা ধ্বংস করা, ছারখার করা এরকম। কেন মানে নষ্ট হওয়া এবং ধ্বংস হওয়া, ল্যান্ড মানে ভূমি, তারপরে ইয়েল শব্দের অর্থ হচ্ছে ফলন, নোমর মানে যেটা ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেইটাতে কেন আর ফলন হয় না। হ্যাঁ, নোমর মানে হচ্ছে যে আর ফলন হয় না এরকম। তো দ্য রেফট অ্যান্ড রেভেস্ট ল্যান্ড ইয়েল্ড নো মোর বিকজ ইট ইজ প্লাগড, কারণ হচ্ছে এটা
প্লাকড অ্যান্ড রিপ্লাকড মানে হচ্ছে এটা বারবার চাষ করা হয় এবং বারবার চাষ করা হয়। তারপরে হচ্ছে বপন করা হয়, শাউন অ্যান্ড রিশাউন মানে বারবার বপন করা হয়, অল দ্য ইয়ার রাউন্ড মানে সারা বছর ধরে। অ্যান্ড ইট গেটস অলমোস্ট নো নারিশমেন্ট মানে পুষ্টি বা খাদ্য, এটার আর কোনো পুষ্টি বা খাদ্য থাকে না। বাট দ্য সিল্ট ফ্রম ফ্লাড ওয়াটার, কিন্তু এই যে পলিটা এটা হচ্ছে এই বন্যার পানি থেকে আসে। মানে এই কারণে একটা জমি একবার চাষ করা হলে সেটা আর মানে পরবর্তীতে দেখা গেছে সেটার আর খাবার থাকে না, সেটার আর পুষ্টি থাকে না, সেটাতে আর হচ্ছে ফলন হইতে চায় না। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।